সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসসি A2 পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো ভিডিওতে যে কোশ্চেন্সগুলো আমি বলছি এই কোশ্চেন্সগুলোর বাইরের কোনো রকম কোশ্চেন্স করতে হবে না। তোমরা একটা ওপরে ভিডিও দেখতে পাচ্ছ, ওই ভিডিওটা আগের বছর বানিয়েছিলাম আমি। সো 8টা কোশ্চেন্স দিয়েছিলাম এই পেপারটায়, 8টা কোশ্চেনে চলে এসেছিলো। বাট যেহেতু প্রত্যেক বছরের সিনারিও সেম থাকে না, তো সেটার জন্য আমি এই বছর একটু বেশি কোশ্চেন্স দিয়েছি। সো নর্মালি আর কোনো রকম অসুবিধা হবে না। সো মডিউল 1 থেকে প্রথমে কোশ্চেন্স দেখে নাও, অ্যান্ড তার আগে বলে দিই 2022-এ যে কোশ্চেন্সগুলো এসেছিলো সেই কোশ্চেন্সগুলো আর করতে হবে না। সো মডিউল 1-এর প্রথম কোশ্চেন হচ্ছে কি, পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা অতটা গুরুত্বপূর্ণ নয়, প্রিভিয়াস ইয়ার এসেছিলো বলে দিয়ে দিলাম। নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কি, কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যেমন ধরো বিদেশ নীতি রূপায়ণে কূটনীতির ভূমিকা আলোচনা করো। নেক্সট অশুভাষে দিতে পারে যে বিদেশ নীতি ও কূটনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট 3 নম্বরের কোশ্চেনে দেখে নাও, বৈদিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রভাবিত করে। কোশ্চেনটা অথবা হিসেবে দিতে হয় যে বিদেশ নীতি রূপায়ণে সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা করো। নেক্সট বিদেশ নীতি ও সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। ওকে, নেক্সট 4 নম্বরের কোশ্চেন হচ্ছে কি, নেপালের রাজতন্ত্র অবসানে ও সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠা বিভিন্ন দলের ভূমিকা আলোচনা করো। নেক্সট দক্ষিণ এশীয় রাজনীতিতে ভুটানের অবস্থান বর্ণনা করো। নেক্সট 6 নম্বর হচ্ছে কি, দক্ষিণ এশীয় রাজনীতিতে ভারত মহাসাগরের গুরুত্ব আলোচনা করো। নেক্সট দক্ষিণ এশীয় রাজনীতিতে কর্তৃত্ববাদের বিভিন্ন ধারার উপর আলোচনা করো। নেক্সট 8 নম্বর হচ্ছে কি, তোমার প্রকাশ্য ও গোপন কূটনীতি বলতে কি বোঝো, প্রকাশ্য ও গোপন কূটনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এই কোশ্চেনটা ঘুরতে পারে যে প্রকাশ্য ও গোপন কূটনীতির পার্থক্য লেখো। সো মোটামুটি ওপরের যে মডিউল 1-এর 8টা কোশ্চেন্স দিয়েছি 10 এবং 15 মার্কসের জন্য, ওই কোশ্চেন্সগুলো করে গেলে তোমরা 100% কমন পাবে। অ্যান্ড যদি কোশ্চেন্স ঘুরিয়ে আসে সেটার জন্য আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, মানে মডিউল 1 থেকে 10 and 15 মার্কসের জন্য। প্রথম হচ্ছে কি, বিদেশ নীতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি এবং লক্ষ্যগুলো আলোচনা করো এবং বিদেশ নীতির নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট এই কোশ্চেন্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কেননা প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি মডিউল 1-এর ওই কোশ্চেন থেকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। জাতীয় স্বার্থের উপাদানগুলি বিশ্লেষণ করো, জাতীয় স্বার্থের রক্ষার উপায় আলোচনা করো। নেক্সট হচ্ছে কি, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। এই কোশ্চেন অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট প্রিভিয়াস ইয়ার এসেছিল বলে দিয়ে দিলাম। এবার মডিউল 2 থেকে কোশ্চেন্সগুলো দেখে নাও, কোন কোন কোশ্চেন্সগুলো রেখেছি। অ্যান্ড তার আগে বলে দিই যে তোমাদের যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি ভিডিওটাতে, সেই কোশ্চেনের সমস্ত অ্যান্সার্স, মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার্স প্লাস প্রিভিয়াস ইয়ারে যে শর্ট কোশ্চেন্সগুলো ছিল সেই শর্ট কোশ্চেন্স, এবং মডিউল 1 অ্যান্ড মডিউল 2 থেকে প্রায় 70টা মতো শর্ট কোশ্চেন্স, অ্যান্ড প্রিভিয়াস ইয়ার মিলিয়ে টোটাল 114-15টা মতো শর্ট কোশ্চেন্স, ঠিক আছে। দেন এই যে কোশ্চেন্সগুলো দিচ্ছি যে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার্স তোমরা কিন্তু নর্মালি 99-এ পেয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা অনেকে বলতে পারো, দাদা তুমিও পেড করে দিচ্ছ। ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের এইগুলো টাইপ করতে নর্মালি হচ্ছে অনেক খরচা পড়ে যায়, তো সেটার জন্য আমি বেশি টাকাও নিচ্ছি না। যদি এই পেপারটা অনার্সের লেভেলের হতো আমি তোমাদের থেকে নর্মালি হয়তো 200-250 টাকা নিতাম। যাই হোক, তোমরা 99-এ হচ্ছে কি প্রায় 120টার মতো শর্ট কোশ্চেন্স, সাজেস্টিভ শর্ট কোশ্চেন্স প্লাস প্রিভিয়াস ইয়ার শর্ট কোশ্চেন্স, অ্যান্ড যে কোশ্চেন্সগুলো আমি বলছি সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার্স PDF তোমরা 99 পেয়ে যাবে। পরে কিন্তু প্রাইস বাড়তে পারে, চাইলে আগে থেকে নিয়ে নিও। মডিউল 1-এর প্রথম কোশ্চেন হচ্ছে কি, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসেবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো এবং সাথে পঞ্চশীল নীতিটা করে রেখো। এই কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে তুমি কি মনে করো যে বর্তমান বিশ্ব জোট নিরপেক্ষ আন্দোলন প্রাসঙ্গিক, এর উত্তর সাপেক্ষে যুক্তি দাও। কোশ্চেনটা ঘুরে দেয় যে ভারতীয় পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে নির্জোট নীতির বিশ্লেষণ করো। তারপর হচ্ছে কি যে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। নেক্সট ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে বিষয়ে একটি নিবন্ধ লেখো। নেক্সট 6 নম্বর হচ্ছে কি, ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যা সম্পর্কে আলোচনা করো। নেক্সট দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট 4 নম্বর হচ্ছে কি, 21শ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার উদ্বাস্তু সমস্যার প্রভাব আলোচনা করো। নেক্সট 7 নম্বর হচ্ছে কি, গৃহযুদ্ধ পরবর্তী শ্রীলঙ্কার শান্তি প্রতিষ্ঠার বাধাগুলি কী কী, কী প্রকারে এই বাধাগুলি অতিক্রম করা সম্ভব। এবং কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, যেটা নর্মাল হচ্ছে যদি কোশ্চেন্স ঘুরিয়ে দেয় তাহলে কোনো রকম অসুবিধা হবে না তোমাদের। 1984 থেকে 1990 খ্রিস্টাব্দের সময়কালে ভারতের বিদেশ নীতি আলোচনা করো। কোশ্চেনটা অনেকভাবে ঘুরে দিতে পারে যে ভারতের বিদেশ নীতি বিবর্তন আলোচনা করো, বা কয়েক বছর ধরে ভারতের পরিচিতির রাজনীতি কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেক্সট হচ্ছে কি যে ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতি আলোচনা করো। এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়,
কারণ আগের বছর এরকম একটা কোশ্চেন চলে এসেছিলো। তো তাও চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ করতে হবে না। কোশ্চেনটা আরেকটা ঘুরে দেয় যে বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। অ্যান্ড এবার কতগুলো কোশ্চেন্স আমি তোমাদের এখানটায় দেখাই, যেমন ভারত পাকিস্তান সিমলা চুক্তি, দেন ভারত নেপাল শান্তি চুক্তি, দেন ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি, তারপর হচ্ছে কি ভারত পূর্বে তাকাও নীতি। এই কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেনও করতে হবে না। এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয়, অ্যান্ড তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ মানে তেমন নয়, ঠিক আছে। চাইলে যদি করে রাখতে পারো, বাট আমি নোটসের মধ্যে এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার্স রাখিনি। তার কারণ তোমরা নর্মালি যদি সিলেবাস দেখো তাহলে বুঝতে পারবে। অ্যান্ড ফর দ্য সেফ সাইট যদি নর্মালি এরকম ধরনের কোশ্চেন্স আসে, তাহলে ভারত পাকিস্তান, তারপর হচ্ছে কি ভারত নেপাল বা ভারত বাংলাদেশ আমি কিন্তু কোশ্চেন্সের অ্যান্সার দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে ওই অ্যান্সারটা লিখলেও কিন্তু তোমাদের নাম্বার কিছুটা পেয়ে যাবে, বাট অতটা গুরুত্বপূর্ণ নয়। কোনো বছর দেয়নি, এবছর দেবে না। সো থ্যাংক ইউ। যারা নোটস দেবে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে টেক্সট করতে পারো, আদারওয়াইজ টেলিগ্রামে তো সবাই রয়েছে, ঠিক আছে, নম্বরটাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে, আমি সেখান থেকে তোমাদের নোটস পিডিএফ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। সো থ্যাংক ইউ।